বাচ্চা, তোর কত বড় সাহস, তোর এই নোংরা জামা কাপড় পরে তুই আমার গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছিস? এইগুলো কি? এইগুলো কি? এইগুলো কি? হ্যাঁ, তোরে ময়লা ব্যাগ রাখছিস কেন? হ্যাঁ, তুই জানিস আমার গাড়ির দাম কত? আমার গাড়ির দাম 28 লক্ষ টাকা। এই আপনি কানে কি করছেন? হ্যাঁ, একেতে তুই আমার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস আর তার উপরে আবার বড় বড় কথা বলছিস। আপনি আমার সাথে তুই তুকারি করে কথা করছেন কেন? আপনার আমি এসব 20 লাখ টাকা আমি আমার পকেটে নিয়ে ঘুরি। তুই এত বড় কথা বলছিস? তুই পকেটে 20 লক্ষ টাকা নিয়ে ঘুরিস? আরে তোর গা থেকে তো বাজে গন্ধ বেরো। এইবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে ফেলাচ্ছেন। ওরে বাবা, তাই নাকি? রাস্তায় সুন্দরী মেয়ে দেখে নিজেকে কোটিপতি কিনা তা তার গায়ে পোশাকে লেয়া থাকে না। মানুষ কোটিপতি তাতে টাকা পয়সা আছে কিনা এ মানুষের দেহেও বোঝা যায় না। আর আপনারা যে তুই আমাদের মতো মেয়েদেরকে কিনে ফেলতে পারিস? আরে ও তো দেখছি পুরোটাই বাংলা হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, আমাদের কি তুই সস্তা মনে করছিস যে ফকিন্নির বাচ্চা? ওরে বাবা, লাখ টাকা বেতন পায় নিজে অনু মনে হচ্ছে না? হ্যাঁ, এই শোনেন, এই যে 1 লাখ টাকা ব্রিটিশের মানুষ এরকম উল্টো পাল্টা কথা বলতে পারে না। শোন, তুই না ভালো ডক্টর দেখা, মানসিক ভাবে সুস্থ হ, তারপর অন্য মানুষের সঙ্গে কথা। তবে হ্যাঁ, যে কাজটা করলেন ঠিক করলেন না। ভাই, তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে দেখো তো। দেখতেছি, হয় টাকা আইছে তো। আর ভাই, তুমি যদি কিছু আচ্ছা মাইয়ে দেওয়ার সময় মানে কদিন বাড়িতে যে মাইয়েটা দিয়েছে উনি কি সংসার করা যায়? মানে বিষয়টা হচ্ছে মাইয়েটা। আচ্ছা, একটা কাজ করি, আমার ভাবি আমি চয়েস করি। আর আমার যতটুকু বিশ্বাস, আমি তোমার জন্য মেয়ে দেখলে সেই মেয়ে তোমার পছন্দ হবেই। ঠিক আছে, একটা বান্ধবী আছে, দেখি ওর সাথে কথা বলে ও কি বলে। আচ্ছা ভাই, তুমি যে ড্রেসগুলো পরো এটা কি তোমার সাথে মানায় বলো তো? এই তো মানুষ বিশ্বাস করবে না। আচ্ছা, আমি সারা দিন কাজ করি, আর সারাদিন কাজ কি ওই শুট বুট করে করা যায়? তুই আমার কদি, আমার ভালো লাগে এইসব। এখন একটা গাড়ি পছন্দ হলে কিনে নিয়ে আসলাম, এখন যদি মনে হয় একটা বাড়ি কিনবো কিনে ফেলাম। কিন্তু পোশাক আশাক আমার এত ভালো লাগে না, যা করা আছি তাই ভালো। মাটির রেল স্টেশনে একটু কাজ আছে, রেল স্টেশনে আসতে বলিস, ওই জায়গায় কথা কয়ে নিবা। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি কালকে ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে নিয়ে আসবো। কি ব্যাপার তুর্য, ফোন করে আর্জেন্ট ডাকলি? আচ্ছা, এসব কথা বাদ দে, আগে বল তোর কি অবস্থা। আর বলিস না, আমার অবস্থা খুবই খারাপ। বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে, তো 20 লক্ষ টাকা হয়। আরে আমি তো তোর বিয়ের ব্যাপারেই তোর সাথে কথা বলতে এসেছি, আর বিয়েটা দিতে যাচ্ছে আমার বড় ভাইয়ের সাথে। আর শোন, আমি কল্পনাই করে নিয়েছি যে তোকে আমার বাসায় আমার ভাইয়ের বউ করে নিয়ে যাবো। রিয়েলি? আমি সব সময় এমন একটা ছেলেকে চিন্তা করিস না, আমার ভাইয়ের যত টাকা আছে, যতগুলি ব্যবসা আছে, তুই যদি সারা জীবন তোর সকাল রাত পূরণ করিস, তাও আমার ভাইয়ের টাকা শেষ হবে না। তাহলে তোরা দুইজনেই দুইজনের মতন করে কথা বলে নিস। ওকে। ওকে, বাই তাহলে। তোর তো কপাল খুলে যাবে, কত বড় লোক একটা ছেলেকে পাবি তুই। তুই আমারে কি জামা কাপড় পরাই না যে টাইট টুইট সিরা পুরা এ বুড়ে মাঝির সামনে যাওয়া যায়? চশমা একটা পরাই দিছিস, কি কাম দেখছে? আমি আর তোমার কোনো ব্যাপারেই নাক গলাতে আসবো না। আচ্ছা চল, চলো, আল্লাহ দোয়া একটু চলো। দাঁড়াও বান্ধবী, আমার বান্ধবী কোটিপতি ছেলেকে ছাড়া বিয়ে করতে চায় না। নাও, এখন তোমরা পরিচিত হও। তুই? আই মিন, আসলে বুঝতে পারিনি আপনার অধীনের পোশাক আশাক যা ছিল। আজকে দেখুন তো আপনাকে কত স্মার্ট সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ব্যাস ব্যাস করলি কি? এই মায়ের জন্য আমার এখানে আসতে কইছিস? হ্যাঁ, এই মায়ের চিনিস তুই? একটা অসভ্য বেয়াদব ইচ্ছা মতো থাপ্পড় দিল, আমার ব্যাগ ফেলায় দিল। কি মানুষে মানুষ বলে মনে করে না, আর তুই করছিস সেটা আমি বিয়ে আরবো? অসম্ভব। সেদিন মনে আছে, যে মাইয়ে মানুষ টাকা পয়সা দেয় ভালোবাসে, সেই মাইয়ে মানুষ কোনোদিন কোনো মানুষের সংসার করতে পারে না। আমি আমার রাস্তায় যাচ্ছি। ছোট, তুই কি দাঁড়ায় থাকবি না আমার সাথে যাবি? না চলো, চল।